ওর বাবা পাঠিয়ে ওরা যে হাটে উঠে বিক্রি হয়েছে, কিসের বয়সে টাকা উপার্জন হয়েছে সেই টাকা না খেয়ে তারে পাঠাইছি। গ্রামে বসে কিসের দিছে 150 টাকা 200 টাকা এক একদিন পাইছে, সেইটা গুছাই গুছাইয়া তারে টাকা দিছি। না খেয়ে আমার মনে আছে 24 দিন মাছ খাই না, আলু সিদ্ধ লবণ মরিচ দিয়ে খেয়ে রয়েছি। টানা ঘুরে দেখি কি 24 দিন পরে আজকে মাছ খেলাম। কিনার শক্তি তখন যদি থাকে তাও আমি কিনি নি, যে আমি ওই পয়সাটা আমার ছেলে ছেলে রাখি দিই। তোর বাবা প্রেসারের রোগী, অসুস্থ, বাটে বেড়ায় যায়, ধান কাটতে গেছে, বমি করছে ধান কাটতে যাইয়া। যাদের সাথে গেছিল তারা আমার পরে সে কয় যে এই সমস্ত মানুষ নিয়ে ধান কাটতে যাওয়া যায় না, তবুও গেছে যে আমার ছেলেরে পড়াইতে হবে। এইভাবে কষ্ট করে করে ছেলে আমার সিরা জুতো পরে ভার্সিটিতে ক্লাস করছে। বাসায় আইছে মোজা বের করিয়া ধোবো, দেখি কি মোজায় কাদা ভরা। সাধারণত মোজায় তোর কাদা পড়তে পারে না, জুতোয় লাগতে পারে। বাবা কিভাবে মোজায় কাদা পড়ে, জুতোটা এবার ভেঙে আমারে দেখায়, মা এইবার দেখো কিভাবে পড়ছে। মার আগা মাথা ফেটে গেছে, জুতোটা চাই পাইতে ঘুরে বেড়াচ্ছে ছেলে। 2000 টাকা দিছি জুতো কিনতি, যে জুতো কেন, সেই জুতো ছেলে আবার কিনি নেই, পড়াশোনার পিছনে খরচ করি যায়। ওই জুতোটা আবার সেলাই করে জামা করে আবার বাড়িতে আসে। এটা যদি আপনি গল্প মনে করতে পারেন, করতে পারেন, কত বড়। আজকে আজকে সেই সোনার চার আমার মাটির তলে চাপা পড়ে গেছে। আমার ছেলে ঢাকা ভার্সিটি থেকে বাড়ি আসছে, আমি একটা পিড়ি দিছি তারে চান করার সময়, নদীতে যাইতো না, একটা পিড়ি দিছি। শীতকালে আইছে দাঁড়াবার জন্য, আমি গরম জল দিছি, ঠান্ডা জল দিছি, মগ দিছি, সুন্দর করে জলটারে মিক্সার করে দিছি, বাবা এখানে বসে স্নান কর।